So assalamu alaikum and welcome back to Pset with Alif. So today we are going to talk about Spain's national team for World Cup 2026. ঠিক আছে, তো দেলা ফুয়েন্তে তার স্কোয়াড ঘোষণা করে দিয়েছেন and surprisingly ভাই অনেকে বলতেছে there is no মাদ্রিদ প্লেয়ার। ঠিক আছে, কারণ মাদ্রিদের প্লেয়ার মানে নাই, মানে বলতে গেলে ধরো তুমি there is no ড্যান হুইজেন, কারেরাস, ড্যানি কারভাহাল, কেউ নেই। এন্ড প্রশ্ন হচ্ছে ওয়াই। দেখো এদিকে কথা আছে, যাদেরকে দেলা ফুয়েন্তে কল আপ দিছে ওয়ার্ল্ড কাপের জন্য, ঠিক আছে, তুমি সহজে তাদেরকে ড্রপ করতে পারবা না ফর আদার প্লেয়ার যারা কিনা ওয়ার্ল্ড কাপে ডাক পাইছে স্যার দেলা ফুয়েন্তের স্কোয়াডে। তুমি ড্যান হুইজেনের জন্য তুমি মার্ক কিউবেলকে কোনোদিনও বাদ ফালাইতে পারবে না, কজ মার্ক কিউবেল ভাই, দিস গাই ইজ 50 টাইমস বেটার দেন হুইজেন। হ্যাঁ, আই নো বল প্লেইং অ্যাবিলিটি আনে, বাট মার্ক কিউবেল আনে। ঠিক আছে, মার্ক কিউবেল বিল্ড আপ করতে সাহায্য করে and he is absolutely a bowler guy. তো দরকার সমস্যা কি? if there is no Dan Huijsen, there is Mark Kubel. ঠিক আছে, সমস্যাটা কোথায় হইতেছে আই ডোন্ট আন্ডারস্ট্যান্ড। কারভাল ভাই, কারভাল ভাই ওদের সময় শেষ। ঠিক আছে, কারাস ভাই, তোমার মনে হয় ডেলা ফুয়েন্তে গোয়িং টু টেক Carreras ওভার মার্কো কোরেয়া? জীবনেও না ভাই, জীবনেও নিবে না। কজ ভাই, আর তুমি যদি মনে করো হ্যাঁ না ভাই নেওয়া উচিত ছিল, ভাই ইউ ডোন্ট সি দা ফুটবল, ডোন্ট সি ফুটবল ইজিলি। ভাই তুমি স্প্যানিশ ফুটবলের খেলা কোনোদিন দেখোই না হয়তো, আর দেখলেও তুমি প্লেয়ারদের নামই ছিল না। ঠিক আছে, মার্কো কোরেয়া সে স্প্যানিশ টিমে যে লেভেলের ইনপুট দেয় এবং আউটপুট বাইর করতে সাহায্য করে, তেমন আউটপুট বা ইনপুট মনে হয় অনেক কম প্লেয়াররাই দেয়। ঠিক আছে, স্প্যানিশ ন্যাশনাল টিমের মধ্যে। and you are saying he might be dropped, why ভাই, for this Carreras? না ভাই, দেখো আমাদের স্যার যে দেলা ফুয়েন্তে আছে, স্প্যানিশ লেজেন্ড, স্প্যানিশ কোচ, ঠিক আছে, তিনি এই টিমটাকে খুবই ব্যালেন্স ভাবে নিয়ে গেছেন। এদিকে স্টার প্লেয়াররাও আছে এবং নিডেড প্লেয়ারও আছে। যদি তোমার অফ দ্য বেঞ্চ কেউ আসতে হয়, হি ক্যান পারফর্ম ওয়েল। এরকম টিম নিয়েই সে কি যাচ্ছে, আর সেও জানে যে ওয়ার্ল্ড কাপ ইজ ওয়ান ম্যাচ। ঠিক আছে, there is only one match in the world cup. যদি তুমি একটা ম্যাচ হারো, তোমার জীবন শেষ, 4 বছরের জন্য ইউ আর গোইং টু আউট। ঠিক আছে, এন্ড ভাই বিষয় টিষয় সবকিছু ফাইনাল টাইনাল হয়ে গেছে, স্কোয়াড দিয়ে দিছে এন্ড দি স্কোয়াডস লুক প্রিটি গুড। অনেস্টলি ভাই, আমি এমন না যে আমি বার্সা ফ্যান দেখে আমি বলতেছি দ্য স্কোয়াড ইজ ভেরি গুড। যে পাও কুবার্সি পাইছে, জাও গার্সিয়া পাইছে, গাভি পাইছে, দেন অলমো পাইছে, পেদ্রি পাইছে, এরা ইয়ামাল পাইছে, এরা চান্স পাইছে বললা যে দ্য স্কোয়াড ইজ ভেরি গুড, আমি এমন বলবো না ভাই। তাদেরকে ড্রপ করার মতো তুমি একটা প্লেয়ার দেখো যে আই এম টেকিং হিম ওভার হিম। গিভ মি আ প্লেয়ার ইউ আর গোইং টু টেকিং ওভার পেদ্রি। গাভির উপরে তুমি কাকে নিতা? ফেরমিনকে নিতা, ফেরমিন নিজে ইনজুরি, তার থেকে ভালো ওই পজিশনে অ্যাগ্রেশন কেউ দিবে না, ওই লেভেলের অ্যাটাকিং মেন্টালিটি কেউ দিবে না। অলমোর মতো তোমাকে ক্রিয়েটিভ স্পেসে তোমার যে বল ক্রিয়েটিভিটি আছে, ওরকম কেউ দিবে না, অবশ্যই তোমাকে দিবে না। তুমি ইয়ামালের রিপ্লেসমেন্ট দিবা, ওয়ার ইউ কাকে নিবা? পাও কুবার্সি কাকে নিবা? ড্যান হুইজেনকে ভাই, হইছে তোমরা যারা ভাবতেছো যে ড্যান হুইজেনের কুবার্সির উপরে ড্যান হুইজেনকে নেওয়া উচিত ছিল, ভাই ইউ গাইজ আর এইটা তোমরা সেই। ঠিক আছে ভাই, দেখো বর্তমানে বলতে গেলে আমার ভাষায় আমি যতটুকু খেলা দেখছি, খেলা বুঝছি, দিস টিম ইজ ট্যাকটিক্যালি ফুললি ফিটেড। ঠিক আছে, দেলা ফুয়েন্তে তার ট্যাকটিক্যালে ফিট হয় এমন প্রত্যেকটা প্লেয়ার নিয়ে গেছে। এন্ড ভাই এই টিমের মিডফিল্ড অপশনটা ওয়ান অফ দ্য স্ট্রংগেস্ট পয়েন্ট। ঠিক আছে, যে টিম স্পেনের মিডফিল্ডকে ভাঙতে পারবে, তাদের জন্য স্পেনের ডিফেন্সকে ভাঙা অত প্যারা হবে না, সিরিয়াস নয়। কারণ ভাই তুমি দেখো তাদের ডিফেন্সিভ, তাদের মিডফিল্ড ট্রায়োটা বা মিডফিল্ড যেভাবে তারা বানাবে কতটা স্ট্রং হবে। দের ইজ রদ্রি, পেদ্রি, গাভি, অলমো, জুবিমেন্ডি, পাঁচটার নামে নিলাম আবার। এই পাঁচটারে ভাঙা, এই পাঁচটাকে 3টা 4টা করে যদি নামায়, ঠিক আছে, তুমি মিডফিল্ডে কিভাবে ভাঙবা? ঠিক আছে,
এর উপর থেকে ভাই গাভি যে অ্যাগ্রেশনটা দেয়, অ্যাগ্রেশন, গাভি যে অ্যাগ্রেশন আছে ভাই, হরিবল একটা টিম, ঠিক আছে। ওই সাইডে তুমি দেখো যে টিম প্লেয়ার আছে কিছু যাদেরকে আমরা নিয়ে বলতে পারি ওয়াই হিম ওয়াই নট আদার্স, ঠিক আছে। দেখো একটা প্লেয়ার আছে নিকো উইলিয়ামস, ঠিক আছে। আমরা জানি সে তার ন্যাশনাল টিমের জন্য অনেক প্রমিনেন্টেড, অনেক অ্যাক্টিভ প্লেয়ার, ঠিক আছে, বা কন্টিনিউয়াসলি ডেলিভার করে। বাট ভাই তুমি দেখো সে লিগ ফেজে এই সিজন তার খুবই খুবই খারাপ গেছে, ঠিক আছে। এন্ড ইফ ইউ আর গোয়িং টু বেসড অন জাস্ট হিজ ন্যাশনালস কাম বা তার ইউএফআর কিসের উপরে, ভাই তুমি কোন জায়গায় একটা ভুল করতে পারো, স্বাভাবিক, ঠিক আছে। বাট লেটস সি নিকো উইলিয়ামস কি, ভাই না ভাই এদিকে নিকো উইলিয়ামস খারাপ প্লেয়ার এমন আমি বলতেছি না। নিকো উইলিয়ামস ইজ আ ভেরি গুড বলার, তার পেস আছে, সে কাট ইনসাইড করতে পারে, সি ক্যান শুট, হি ক্যান ড্রিবল, হি ক্যান ডু এভরিথিং, ঠিক আছে, লাইক লিয়ামিন ইয়ামাল, ঠিক আছে। জাস্ট ওই যে একটু ভাই বুঝতে হবে, দে আর বোথ ইন ডিফারেন্ট সাইড ইন ডিফারেন্ট লেভেল, ঠিক আছে। And on striking option, we have Ferran Torres, Michael Oyarzabal. Again, we have Victor Munoz. ভাই এই প্লেয়ারটা আমি দেখতে চাই, এই প্লেয়ারটা এবার কি করে ভাই। I am very very excited to see this player in the World Cup. But দিলাম পর্যন্ত কয় মিনিট এই মানুষটাকে খেলায় আমি জানি না, বাট ভাই I really love to see him ভাই। এই প্লেয়ারটাকে আমি দেখার জন্য খুবই এক্সাইটেড আছি। এন্ড ভাই দিস ইজ হাউ বলতে গেলে একটা টিম বানাইছে দেলা ফুয়েন্তে। এন্ড ইফ ইউ আর গোয়িং টু আস্ক মি দ্য স্টার্টিং 11, আমি লাস্টে দিয়ে দিব আমার স্টার্টিং 11। এন্ড হোপফুলি ইউ আর গোয়িং টু ওয়াচ ওয়ান অফ দ্য গ্রেটেস্ট টিম অফ এগেইন দ্য ওয়ার্ল্ড কাপ ফুটবল, ঠিক আছে। এন্ড লেটস সি ইফ দে ক্যান উইন দ্য ওয়ার্ল্ড কাপ এন্ড ইজ দেয়ার এনি হোম কামিং। তোমাদের কি মনে হয় প্লিজ টেল মি ইন দ্য কমেন্ট বক্স। এন্ড দেখা হচ্ছে নেক্সট।